আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান এন্ড আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাথে বিটকয়েন মার্কেট আপডেট প্লাস ফ্র্যাক্টাল চার্ট শেয়ার করব। ফ্র্যাক্টাল চার্ট কি জিনিস, যেটা আগেও হয়েছে বিটকয়েন এন্ড সেম প্যাটার্ন আবার রিপিট হচ্ছে, এটাকে বলে ফ্র্যাক্টাল চার্ট। ফ্র্যাক্টালস আগেরগুলা সেমভাবে সবসময় রিপিট হয়, সো ওইখান থেকে আমাদের একটা ধারণা পেতে পারি, অ্যানালাইসিসে অনেক হেল্প হয়। তারপর ইথেরিয়াম ফ্র্যাক্টাল, ইথেরিয়ামের কি কি জিনিসগুলো আগে হয়েছে অ্যান্ড সিমিলারিটিস হচ্ছে টোটাল থ্রি, যেটাতে আপনি একটা অলসের আপডেট পাবেন। অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট সোলানা আপডেট, অনেকে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করেছে সোলানার কী অবস্থা, তাই সোলানার আপডেটটা আমি শেয়ার করব। তো টেলিগ্রামে আমি একটা ফ্র্যাক্টাল চার্ট পোস্ট করেছিলাম যখন ছিল বিটকয়েন চলতেছিল 97K, অ্যান্ড আমি লাইন টেনেছিলাম এই জায়গাতে, যেটা ছিল 85128K-তে। ঠিক আছে, তো এই রেঞ্জের মধ্যে অলমোস্ট প্রাইস হিট করেছে নেক্সট কি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অ্যান্ড শুরু করার আগে অবশ্যই লাইক বাটনে প্রেস করে দিবেন, বিজি থাকলে যাতে পরে দেখতে পারেন। আর লাইক বাটন আমাকে মোটিভেট করে আপনাদেরকে আরও কন্টেন্ট শেয়ার করার জন্য। তো আপনি যদি দেখেন লেফটের সাইডের দিকে, সবসময় লেফটের চার্ট দেখতে হয়। এখানে একটা কার্ভ লিকুইডিটি ছিল, এটা নিয়েছে বিটকয়েন রাইট এই উইকটা দিয়ে। বাট আমি এক্সপেক্ট করেছিলাম যে এই জায়গাতে একটা বড় লেভেলের উইক আসবে, এসে ফিল করে দিবে ইমব্যালেন্সটাকে, যেটা প্রাইস করে নাই। অ্যান্ড এখানে যে 3টা ডেজ রেড ক্যান্ডেল হয়েছে, এরপর একটা ক্যান্ডেল যে ক্রিয়েট করেছে, এটা একটা নিউজ টাইপের ক্যান্ডেল। নিউজ টাইপের ক্যান্ডেল কি, যারা আমার ফ্রি কোর্সগুলো করেছেন আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্টে, তারা জানেন নিউজ ক্যান্ডেলগুলো হয় এমন, লাইক একটা বডি, নিচে বড় উইক, উপরে বড় একটা উইক। অ্যান্ড এই উইকটা দেখা যায় নিউজ, কোনো নিউজ থাকলে হয়, অ্যান্ড মিডলের মধ্যে থাকে। তখন প্রাইস কি করে জানেন, উপরেরটা আর নিচেরটা লিকুইডিটি ক্রিয়েট হয় এই দুই সাইডে। অ্যান্ড প্রাইস আলটিমেটলি এই দুইটাকেই হান্ট করে, ফার্স্টে হয়তো বা আপটা, পরে নিচেরটা, না নিচেরটা আগে হান্ট করলে উপরেরটা পরে করে। এখানে দেখেন সেম নিউজ ক্যান্ডেলের মতো ফরমেশন হয়েছে, অ্যান্ড এটা কিন্তু আমার লিকুইডিটি বক্স, যেটা প্রাইস হিট করে নাই। সো আলটিমেটলি পসিবল সিনারিও কি, পসিবল সিনারিও প্রাইস এখান থেকে, যেহেতু 3 দিন রেড ক্যান্ডেল ছিল, প্রাইস পসিবল সিনারিও এখান থেকে পাম দিবে, এই নিউজ ক্যান্ডেলটা নিবে এখানের। ঠিক আছে, নিউজ ক্যান্ডেলটা নিবে, নেওয়ার পর যদি রিজেক্ট খায়, দেন প্রাইস আবার হিট করবে ডাউন সাইডের দিকে, অ্যান্ড এই লিকুইডিটিগুলোকে ক্লিন করবে, একটা উইক দিবে। দেওয়ার পর যদি আমি দেখি এই বক্সটাই দেখতেছেন, এখানে লেখা বক্স নিড টু ফ্লিপ, এটা যদি ফ্লিপ করে দেয়, তা আলটিমেটলি বিটকয়েনের টার্গেট অনেক বড় হয়ে যাবে, যেটা 1,10,000+ আরও উপরের লেভেলে হবে। তো আমার মেইন খেলাটা এই জায়গাতে, আপনার এই জায়গাতে আমি যেভাবে চার্টগুলো ড্র করেছি, আপনি সেমভাবে চার্টগুলো আপনার ট্রেডিং ভিউতে ড্র করবেন, প্লাস আপনি সেম জায়গাতে আপনি অ্যালার্টগুলো বসিয়ে দিবেন। এখানে অ্যালার্ট বসাবেন, এখানে অ্যালার্ট বসাবেন, অ্যান্ড এই বক্সটাতে আসার পরে প্রাইস কি রিজেক্ট খাচ্ছে কিনা, যদি খায় তাহলে আলটিমেটলি প্রাইস নিচে আবার ভিজিট করতে আসবে, দেন হয়তো বা প্রাইস ফ্লিপ করবে। অ্যান্ড এটার সাথে যদি আরেকটা কনফ্লুয়েন্স ম্যাচ করি, মার্চ মাসের শুরুতে এটা হওয়ার চান্সেস অনেক বেশি, কারণ মান্থের শুরুটা বেয়ারিশ দিয়ে হলে ক্লোজিংটা বুলিশ দিয়ে হয়। এই সিচুয়েশনটা মাথায় রাখবেন, এই লেভেলসটা। তো এখানে অবজারভেশন করতে হবে, এখানে এই যে বক্সটা দেখতেছেন, এখানে যদি ডেভিয়েশন হয়ে যায়, ডেভিয়েশন বলতে কি বোঝা, ডেভিয়েশন হচ্ছে যেখানে স্টপ লসগুলো থাকে, এই বড় বড় উইক দেখতেছেন না, বড় বড় উইক, এই স্টপ লসগুলো হান্টিং করে এই জায়গাতে, হান্টিং করার পরে প্রাইস আপার লেভেলে যায়, ফুয়েল পায়। অ্যান্ড যখন ডেভিয়েশন বানায় এই বক্সটাকে ফ্লিপ করবে, তখন বিটকয়েনের টার্গেট অনেক আপার লেভেলে চলে যাবে। স্যাম্পল দেখাবো, ফ্র্যাক্টাল চার্ট দেখাবো বলছিলাম, একটু দেখাই উইকলি টাইম ফ্রেমের চার্ট, যেটা ছিল 62K থেকে এখানে 64 থেকে এই পুরো জোনটা দেখেন, এই জায়গাতে উইক মেরে মেরে লিকুইডিটি হান্টিং করেছেন। যখন দেখেছেন এই ইমব্যালেন্সটাকে ফ্লিপ করে দিছে আপসাইডের দিকে, তখন আপনি দেখছেন কত বড় বড় ক্যান্ডেল পেয়েছেন। সেম বিটকয়েনের ক্ষেত্রে এমন লাগবে। আমি যদি আরও দেখাই, এখানে এই রেঞ্জটা ছোট রেঞ্জ, এই রেঞ্জটা সবচেয়ে বড় রেঞ্জ, আর এই রেঞ্জটা একটু অ্যাভারেজ বড় রেঞ্জ। যদি ডেলি টাইম ফ্রেম দেখি, তাহলে নিচে চলে যাচ্ছি এই জায়গাতে, এই জায়গাতে কি হয়েছে একটু দেখেন, সেম প্যাটার্নস। এই যে বক্স, এই বক্সটাকে ফ্লিপ করেছে, ফ্লিপ করে উপরে সাপোর্টের মতো বানিয়েছেন, দেখেন প্রাইস কোথায় গিয়েছে। চার্ট ফ্র্যাক্টাল চার্ট সবসময় সেম জিনিস রিপিট করে, এই জন্য বলি ফ্র্যাক্টাল চার্টগুলোকে ফলো করতে আর টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকতে, যাতে আপনি যে এই আপডেটসগুলো আগে আগে পেয়ে যান। ওকে, নাও হোয়াট নেক্সট, চলে যাচ্ছি ইথেরিয়াম ফ্র্যাক্টালের দিকে। সো এখন আপনার ট্রেড কি অপরচুনিটি হবে, হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে স্ক্যাল্পিং ভিডিওটা দেখেছেন, তারা জানেন নিউ ইয়র্ক সেশন টাইম, লাস্ট যে স্মার্ট মানি কনসেপ্টের কোর্সটা ছিল, এটা আমার কোর্স কিন্তু ফ্রি, ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। তো তারা এক্সপেক্ট করতে পারেন যে নিউ ইয়র্ক সেশনের মধ্যে একটা পাম্প মানে পাম্প আসতে পারে। রিমুভ করে দিচ্ছি সব, এখন চলে যাচ্ছি ইথেরিয়ামে।
ইথেরিয়ামে আমি হাইলি বুলিশ, আপনাদেরকে আগেও বলছি যে ইথেরিয়াম অ্যাকুমুলেট করতে। অ্যান্ড এখানে আমি যদি ইথেরিয়ামের ফ্র্যাক্টালটা দেখাই, প্রত্যেকটা বার আমি যখন লাস্ট টাইম ইথেরিয়াম ড্রপ আসছিল তখন এই জায়গাতে আপনাদেরকে কিনতে বলছিলাম, and আপনারা কিনেছেন। প্রাইস উপরে গেল, এখানে আবার কিনতে বলছিলাম, এখানে কিনছেন, অ্যান্ড এই জায়গার মধ্যে বলছি আবার একটা এন্ট্রি নিতে। অ্যান্ড এইখানে দেখেন উইক আপনার যে পরিমাণ ব্যালেন্সিংগুলো করতেছে। ইথেরিয়াম কখনোই ড্রপের পরেই পাম দিয়ে দেয় না, ইথেরিয়াম অবশ্যই তার রেঞ্জ বানায়। এখানে যেমন রেঞ্জ বানিয়েছে, এই জায়গাতে সেমভাবে রেঞ্জ ফর্ম করতেছে। ড্রপ আসলো, ভালো মতো দেখেন, সেম জিনিস রিপিট হয়। ড্রপ আসলো, এখানে পাম দিল, দেন এগেইন রেড ক্যান্ডেল, এগেইন রেড ক্যান্ডেল, দেন আবার হয়তো একটা রেড ক্যান্ডেল বানায় আবার পাম দিবে, আবার রেড ক্যান্ডেল না, এ করতে করতে তারপর যখন এই ক্যান্ডেল দিয়ে এই বক্সটাকে ফ্লিপ করেছে, আপে গিয়েছে। এই বক্সটাকে ফ্লিপ করবে তখন আপে যাবে, বাট অবশ্যই এর আগে এখানে একটা রেঞ্জ ডেভেলপ হওয়া প্রয়োজন। অ্যান্ড এই রেঞ্জের ভিতরে আরেকটা বড় রেঞ্জ হচ্ছে এই বড় রেঞ্জটা। তো এই বড় রেঞ্জটা যখন ব্রেক করবে, মানে লাইক 2480 থেকে 4160 রেঞ্জ যখন ব্রেক করবে, তখন আলটিমেটলি আপনি বুঝতে পারেন যে ইথেরিয়াম কোন লেভেলে যাবে। বাট এই জায়গাতে ফেয়ার থাকবে, ভয় থাকবে, ইনভেস্টিং মাইন্ডসেট থাকলে অনলি ঢুকবেন, নাহলে ঢোকার দরকার নেই। এটা স্ক্যাল্পিং বা আজকে কালকে যাবে না, ইট টেক্স টাইম, মান্থস লাগবে। ওকে, ইথেরিয়াম গেল। নাও আসি টোটাল থ্রিতে। টোটালি চারটা কি, এটা ড্র করা ছিল আপনাদের সাথে আগেও শেয়ার করা হয়েছিল লেভেলসগুলা, যে এই লেভেলসটা অবশ্যই হোল্ড করা প্রয়োজন। নাও এখানে একটা টোটাল থ্রি যদি সুন্দর মতো রেঞ্জ বানায়, রেঞ্জ বানিয়ে টোটাল থ্রি যদি এটা ব্রেক করে, এই অর্ডার ব্লকটা, এই উপরে যে অর্ডার ব্লকটা আছে এটা যদি ব্রেক করে, 1.02 ট্রিলিয়নটা ব্রেক করে, তাহলে আপার লেভেলসটা টোটাল থ্রি টার্গেট হবে। বাট এটা উইকলি টাইম ফ্রেমের চার্ট, অবশ্যই টাইম লাগবে। এর আগ পর্যন্ত এখানে রেঞ্জ ডেভেলপ করে প্রাইস উইক ব্যালেন্সিং করবে। তো এই জায়গাতে আপনার পেশেন্স রাখতে হবে যারা অলস হোল্ড করতেছেন। অবশ্যই মিম কয়েন্স, বাজে কয়েন্স হোল্ড করবেন না, ভালো ভালো কয়েন্স, ভালো ভালো কয়েন্স ইনভেস্টমেন্ট যারা করতে চান, ভালো ভালো কয়েন্সে রেঞ্জে অ্যাকোমোডেশন করবেন, রাইট? এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট আপডেট, যেটা ছিল সোলানা নিয়ে। সোলানাতে আমি এক্সিট কল দিয়েছি অলমোস্ট যখন এখানে ছিল, এই জায়গাতে ছিল, আমার ইনার সার্কেলে যারা ছিল তারা এক্সিট কল পেয়েছে। অ্যান্ড আমি বলছি প্রফিটে স্টপ লস লাগাই দেন, যদি এখান থেকে আপার লেভেলস বানাইতে যায় তাহলে আমরা দেখবো 365-এর দিকে। যদি বানায় তো বানায় নাই, প্রফিটে আমাদের স্টপ লস হিট করে গেছে। অ্যান্ড স্টিল সোলানা অনেক উইক। মনে রাখবেন সোলানা ব্লকচেনের মধ্যে যে মিম কয়েন্সের যে পাম.ফান ছিল, এটা কিন্তু এখন পুরাপুরি ডেড মার্কা অবস্থা। অ্যান্ড মিম কয়েন্সের সব লিকুইডিটি সোলানা ব্লকচেন থেকে বের হয়ে যাচ্ছে। অ্যান্ড ট্রাম্প কয়েনও লঞ্চ করে এই সোলানা ব্লকচেনের যে লিকুইডিটি ছিল এটা মার্কেট মেকার্সরা খেয়ে নিছে। তো এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। নাও আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত আপাতত এই বক্সটা ছিল উপরে, গতকালকে এই বক্সটা উপরে ছিল, তারপর আবার নিচে চলে আসছে, এখন বক্সটাকে আমি আর নিচে ফ্লিপ করতেছি। মনে রাখবেন, যতবার নিচের দিকে ড্রাইভ দিবে, যতবার নিচের দিকে ড্রাইভ দিবে, আমাদের কাজ হচ্ছে, মনে করেন আগে বলতাম যে এটা ফ্লিপ করলে, এখানে রিজেক্ট খাইছে, তখন যখন আবার ডান দিয়ে দিচ্ছে তখন বলবো এটা ফ্লিপ করলে, মানে বক্সগুলা নিচে চলে আসবে, রাইট? স্ট্রাকচার তো ব্রেক করবে একদম নিচে থেকে। যতক্ষণ পর্যন্ত এই স্ট্রাকচারটা ব্রেক না করতেছে, আলটিমেটলি সোলানাতে আমি বুলিশ হচ্ছি না। স্ট্রাকচার ব্রেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা হাই ট্যাপ করে ফুললি হায়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার ব্রেক করে দিছে। তো এটাতে নজর রাখবেন, আপার লিকুইডিটিগুলা, লেফট সাইডে লিকুইডিটিগুলা কীভাবে ফরমেশন হচ্ছে। যদি আপডেট কিছু থাকে সোলানাতে যে ভালো স্ট্রাকচার ফর্ম করতেছে অথবা কিছু, টেলিগ্রামে আমি জানাই দিব, অবশ্যই আমি জানাই দিব। সো এই জিনিসটাই ছিল আজকে মোটামুটি আপডেট। আপনারা যদি কয়েন চান তাহলে আমি একটা কয়েন দিতে পারি, সেটা হচ্ছে লিঙ্ক ইউএসডিটি। যে কয়েনটা যে কয়েনটা আপনার দেখতে পারেন ভালো একটা জোনে আসছে, ইমব্যালেন্স জোনে আসছে। এই জায়গা থেকে যদি দেখেন আপনি ডেলি টাইম ফ্রেমের মধ্যে শিফট হচ্ছে 17.75, এটা ব্রেক করতেছে উইথ স্ট্রং ক্যান্ডেল দেখলে লাইক দিস, এরকম স্ট্রং ক্যান্ডেল দেখার পর ফোমো এন্ট্রি নেবেন না, একটু ওয়েট করবেন, হালকা রিট্রেস নিবে, তারপর আপনি আরামে একটা ভালো ট্রেড নিতে পারবেন। অ্যালার্ট বসানো, লেভেলস মার্ক করা, ঠিক আছে? তো এটাকে অবশ্যই ব্রেক করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েন যেটার জন্য আমি ওয়েট করেছি অনেক দিন, সেটা হচ্ছে টিআরবি। আপনাদেরকে অনেকবার বলেছি টিআরবির সুইংটা কেমন হবে, টিআরবি লেভেলটা কি হবে। আপনাদের ফেভারিটও কয়েন, অনেক টাকা কামিয়েছেন এটা দিয়ে, আমি জানি। তো এই কয়েনটা যখন আপনি দেখবেন এটা ব্রেক করে দিচ্ছে 49 থেকে 50, ব্রেক করে দিচ্ছে ডেলি টাইম ফ্রেমের মধ্যে,
তখন অবশ্যই আপনি এখানেও আমার অ্যালার্ট বসানো, তখন অবশ্যই আপনি এখানে বুঝবেন যে স্ট্রাকচার ফর্ম হয়ে গেছে। তো এই দুইটা কয়েনে অবশ্যই অ্যালার্ট লাগিয়ে রাখবেন। যদি অ্যালার্ট বাজে তাহলে আপনি অবশ্যই স্টপ লস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করে ভালো গেইন এই দুইটা কয়েন থেকে নিতে পারবেন। দিয়ে দিলাম, এটা আমার আপকামিং স্ক্যাল্পের জন্য আমার ওয়াচ লিস্টে এই দুইটা কয়েন আছে। সো ভালো থাকবেন সবাই। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন, কোনো কয়েন্স যেটা আমার কি মনিটর করা প্রয়োজন পড়বে অথবা আপনার হোল্ডিংয়ে আছে, তাহলে ওই কয়েন্সগুলা আমি কমেন্ট লিস্ট থেকে নিব, যে আপনাদের কয়েন্সগুলো যেগুলো আপনাদের অ্যানালাইসিসের প্রয়োজন হবে নিয়ে আমি ওটা ফেসবুক গ্রুপে হয়তো একটা ভিডিও করে অ্যানালাইসিস করে ড্রপ করে দিব। কমেন্ট সেকশনে জানান আপনার ট্রেড প্ল্যান কী ছিল, কীভাবে লস হয়েছে, কীভাবে কী না হয়েছে, যাতে আমি আপনাকে হেল্প করতে পারি। অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। প্ল্যানটা ফলো করবেন, প্ল্যান ইনভ্যালিড হলে অথবা প্ল্যান এক্সিকিউশন হবে আমি তখন টেলিগ্রামে জানিয়ে দিব। আজকে মার্কেট আপডেট এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।